গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা কালো বাজার। অদ্ভুত একটা চঞ্চলতা পড়ে গেছে ছেলে মেয়েগুলোর ভেতর। এই যারা 8-9 বছরের মধ্যে, পাকা চুল তুলে দেওয়া, পায়ে হাত বুলানো, কি পিঠে সুরসুরি দেওয়ার জন্য যাদের ডাক পড়ে, এই করে যারা 2 পয়সা রোজগার করে। দুদিন পরে জ্যাঠামশাই আসছেন। রোজগার কিছু কিছু প্রতিদিনই আছে অবশ্য। দাদু রয়েছেন, দিদিমণি রয়েছেন। যারা অত বড় নন তাদেরও মাথায় খুঁজে পেতে দেখলে পাওয়া যায় 2-4 গাছা করে পাকা চুল। তাছাড়া পায়ে হাত বুলোনো, পিঠে সুরসুরি দেয়া আছে, কিন্তু সে যা আয় তাতে জুত হয় না। ভাগ বসাবে অনেকগুলি। এদিকে দাদুর মাথায় একটা রুটির মতো টাকই মাঝখানে। দিদিমণির পাকা চুল বেড়ে যাচ্ছে বলে টাকের ভয়ে কমই তোলান আজকাল। হাত বুলোনো, সুরসুরি দেওয়ার দিকেই ঝুঁকেছেন বেশি। ওতে পয়সা নেই তেমন। পাকা চুলের একটা হিসেব আছে। দাদু দেন 12টায় 1 পয়সা, দিদিমণি দেন 16টায়। আর সবাইও তাই। হিসাবের জিনিস, গুনিয়ে দিলে এসে যায় দাম। সুরসুরি কি পায়ে হাত বোলানোর মুশকিল হচ্ছে। কখন ঘুমিয়ে পড়েন, এতবার সুরসুরি দিয়েছি কি এতবার হাত বুলিয়েছি, সেটা চোখের সামনে ধরে দেওয়ার কিছু থাকে না। বাড়িয়েই বলতে হয়। বাড়িয়ে বলছে মনে করে ওরা কমিয়েই হিসেব করেন। বিশেষ কিছু থাকে না হাতে। এ দুটোর রেটও কম। দাদু, দিদিমণি, অন্য কেউ সব 20বারে 1 পয়সা। আবার বেগার খাটাও আছে, কেননা অন্য কেউয়ের মধ্যে দাদারা আসে না। বলে, পুণ্যি উপার্জন করছিস, আবার পয়সা কি, বরং বেশি করে দে, 2 হাতে পুণ্যি লুটে যা। বাইরে থেকে কেউ এলে সে দেয় ভালো। পিসে মশাই কি মামাদের কেউ, কি মেসো মশাই, এরা এলে সুবিধেই হয়। তবে কারুরই পাকা চুল নয়, সুরসুরি কি হাত বুলোনো থেকে যা পাওয়া যায় তা পাওয়া যায় ভালোই। অনেক দিন পরে পরে আসেন। কে পড়ায় ফাঁকি দিলে, কে কি দুষ্টুমি করে ফেললে, সেসব দিকে নজর থাকে না তো, কাজেই দয়ামায়া থাকে একটা। রেটও ভালো দেন। তা ভিন্ন একটু যদি বাড়িয়েই বলা যায় তো মিছিমিছি মিথ্যেবাদী বলে কমিয়ে দেন না। জ্যাঠামশাই এলেন একেবারে অনেক দিন পরে। এমনি সেমনি অনেক দিন নয়। আজমিরে থাকেন, সে অনেক দূর। এতদিন পরে এলেন যে টুনি বাঁটুল দেখেইনি। হিরু দেখেছিল, তবে মনে নেই। সে তখন মাত্র 1.5 বছরের। মনে আছে শুধু রত্নার, তার বয়স তখন 3 বছর। জ্যাঠামশাই মানিত কাঁচা পাকা চুল, কিন্তু তখন পাকা চুল তোলা হতো না। রত্নার মনে আছে কোলে করে নিয়ে খুব বেড়াতেন, খেলনা বাঁশি কিনে দিতেন। এতদিন পরে এখন তো আরো ভালো করে জ্যাঠামশাই হয়েছেন, পাকা চুল আরো বেড়েছে নিশ্চয়ই। যে অমনি আদর করে খেলনা বাঁশি কিনে দেয়, পাকা চুল তুলে দিলে, গায়ে হাত বুলোলে কিংবা পিঠে সুরসুরি দিলে, সে যে কত কি না দেবে ওরা ভেবে পাচ্ছে না। সে খোঁজও নিয়েছে ভালো করে সবার কাছে। না, জ্যাঠামশায়ের টাক নেই মাথায়, একেবারেই নেই। 2টো দিন যে কি করে কাটলো ওদের তা শুধু ওরাই জানে। যতই জ্যাঠামশায়ের গল্প শোনে সবার কাছে, ততই ছটফটানি যায় বেড়ে। কবে আসবেন, কখন আসবেন। তারপর মাঝখান থেকে আর এক দুশ্চিন্তা, যেদিন আসবেন সেই দিন হঠাৎ এক টেলিগ্রাম এসে হাজির, জ্যাঠামশাই প্রয়াগে নেমে একদিন কাটিয়ে আসবেন। সবাই মুখ চাওয়াচাওয়ি করল। সর্বনাশ, প্রয়াগ মানেই যে একেবারে মুড়োনো মাথা। দাদু তো এই সেবারে বড় পিসে মশাইয়ের সঙ্গে গিয়ে মুড়ি এলেন দুজনেই। তারপর এই তো সেদিন সবাই গেল একসঙ্গে। যোগুর ঠাকুমা আর পিসিমা, হারানের মা আর জ্যাঠাইমা, সনাতনের বড় দিদি, ফটিকের খুড়িমা। ফিরে এলো যেন এক ঝুড়ি বেল। একজনেরও মাথায় এক গাছের চুল নেই। জ্যাঠামশাই আবার এমন সর্বনেশে জায়গায় নামতে গেলেন কেন? কি হবে, কি দেখতে হবে, যেন নিঃশ্বাস বন্ধ করে আরও একটা দিন কাটালো সবাই। তার পরদিন সকালবেলায় জ্যাঠামশাই এসে উপস্থিত হলেন। বাঁচল সবাই। না, প্রয়াগের ফাঁড়া কাটিয়ে এসেছেন, 1 মাথা চুল। একটু অসুবিধে, কিছু বোধহয় বাদ যাবে, কানের কাছে আর ঘাড়ের কাছেরগুলো,
বড্ড ছোট। তাহলেও বাকি যা থাকে তাতে বেশ 2 পয়সা আসবে সবার হাতে। তবে একটা মুশকিল হয়েছে, জ্যাঠামশাই যেন বড় কী রকম, বেশ মোটাসোটা, মুখখানা টকটকে লাল, আর এত বড়, কাছে যেতে যেন সাহসী হচ্ছে না। ভেবেছিল মামাদের বেলায় যেমন হয়, ডেকে নেন কাছে, তারও তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আর মুখে একটুও হাসি নেই। এসে বড় ঘরটায় বসে গল্প করছেন সবার সঙ্গে, দাদু, দিদিমণি, কাকা, দাদারা। এরা 4 জন হাঁ করে রয়েছে, কখন একটা হাসির কথা হবে, জ্যাঠামশাই হাসবেন একটু। তা যদি বা হলো 2 বার, সবাই হাসল, কেউ একটু বেশি, কেউ একটু কম। জ্যাঠামশাইয়ের মুখ কিন্তু সেই এক রকম। এই জ্যাঠামশাইয়ের অত পাকা চুল তাহলে আর কি কাজে লাগবে, কেউ ভেবে উঠতে পারছে না। এমন সময় এক ব্যাপার হলো। কাছে তো আসতে ভরসা হচ্ছে না। হিরু, টুনি, বাঁটুল, রত্না দূরে দূরে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল কি করে কি হবে। হিরু আর টুনি দোরগোড়ায়, বাঁটুল আর রত্না জানলার ধারে। জ্যাঠামশাই গল্প করতে করতে একবার ওদের দিকে চেয়ে দাদাদের বললেন, তা ওরকমভাবে ওরা দাঁড়িয়ে আছে কেন বাইরে? বৌমা, ডেকে নিয়ে খাবার দিন না হাতে। সেজ কাকা বললেন, থামো, খাবারের ভাবনাই যেন বড় ওদের কাছে, ওরা এখন যা হিসেব নিয়ে পড়েছে। জ্যাঠামশাই হাঁ করে চেয়ে বললেন, কিসের হিসেব? ছোট কাকা বললেন, তুমি যে মস্ত বড় এক বেশাতি নিয়ে এসেছ মাথায় করে, দেখছো না কি করে চেয়ে আছে সব? ওদের নাকি এখন খাবারের কথা ভাববার সময় আছে। জ্যাঠামশাই মাথায় হাত দিয়ে বললেন, বেশাতি কি এনেছি? পাঞ্জাবিদের মতন পাগড়ি বাঁধতে হয়, তাও সে তো সেখানে রেখেই এসেছি। ছোট কাকা বললেন, অনেক চুল পাকিয়ে এসেছে যে পাগড়ি বেঁধে বর্দা। কিরকম লাভের ব্যবসা টের পাওনি তো এখনো? 12টা তুলে দিলে 1 পয়সা। নেহাত দাঁড়িয়ে নেই চুপ করে কেউ, মাথার কোনখানটায় কিরকম মাল রয়েছে। অত গম্ভীর তো জ্যাঠামশাই হঠাৎ এত জোরে হেসে উঠলেন যে সবাই যেন চমকে উঠল। হাসি আর থামতেই চায় না। ওদিককার বাজে গল্প থেমে গেল। ওদের সবাইকে ডাকলেন। ততক্ষণে লজ্জায় পড়ে ওরা তো লুকিয়ে পড়েছে। দাদারা গিয়ে ধরে নিয়ে এলো এক এক করে। কি চমৎকার যে জ্যাঠামশাই! প্রকাণ্ড কোলের মধ্যে টেনে নিয়ে একসঙ্গে 4 জনকেই আদর করতে লাগলেন। আমি কোনটিকে দেখে গিয়েছিলাম সেবার? এইটি তো সেই রত্না না, কোলে কোলে থাকতো? হ্যাঁ গো মা, তা তুমি তো বুড়ি হয়ে গেছো, আমাকেই পাকা চুল তুলে দিতে হবে যে তোমার। আবার সেই রকম করে হেসে ওঠেন। আর কাকে দেখে গিয়েছিলাম? ছোট কাকা বলেন, ওই যে হিরু, যখন গেলে তুমি তখন মাত্র 1.5 বছরের টিতো। হাত দিয়ে মাথাটা একটু ঠেলে ধরে জ্যাঠামশাই চোখ বড় বড় করে বললেন, আরে এই নাকি সেই হিরুবাবু? 1.5 বছরের থেকে এমন করে চুপি চুপি 7 বছরের হয়ে গেলে কি করে চিনব? আমি বেচারিতে 1 বছরও বাড়তে পারিনি। আবার হেসে উঠে ছোট কাকার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, পেরেছি বাড়তে? রত্না তো বড় হয়েছে, এত হাসি দেখে সাহসও গেছে বেড়ে। খুব চালাক হতে ইচ্ছে হয়ে বলে দিল, মোটা তো হয়েছেন আপনি। সবাই একেবারে হো হো করে হেসে উঠল। জ্যাঠামশাই তো মনে হলো যত হাসি পেটের মধ্যে এতক্ষণ লুকিয়ে রেখেছিলেন সবগুলোকে একসঙ্গে ছেড়ে দিলেন। দিদিমণি কেউ কাউকে মোটা বললে রেগে যান, তার উপর জ্যাঠামশাই তার ছেলে, কিন্তু ধমক দিতে গিয়ে তিনিও একটু হেসে ফেললেন। টুনি বাঁটুলের কথাও জিজ্ঞেস করে ওরকম মজার মজার কথা বলে বলে হাসলেন জ্যাঠামশাই। আরও সবাই হাসল। তারপর পকেট থেকে 4টে টাকা বের করে সবার হাতে একটা করে দিয়ে বললেন, এই নাও, আমি বাপু দাদন দিয়ে রাখছি, খেয়ে দিয়ে যেই গিয়ে বিছানায় শোবো, সবাই আসবে পাকা চুল তুলতে, হাত বুলিয়ে দিতে। যাও, বৌমার কাছে খাবার রয়েছে, খাওগে। চমৎকার মানুষ জ্যাঠামশাই, এত আদর ওরা জন্মে আর কারু কাছে পায়নি। আর সব রেটও বাড়িয়ে দিয়েছেন অনেক। পাকা চুল 4টে তুলতে পারলেই 1 পয়সা, গায়ে সুরসুরি আর পায়ে হাত বুলোনো 8 বারেই 1 পয়সা। একদিনেই যে টাকাটা জ্যাঠামশাই দিয়েছিলেন সেটা শোধ হয়ে গেল। কত রাত জেগে এসেছেন, তার উপর খুব ভালো বলে ওরা সবাই খুব যত্ন করে সেবা করল, পাকা চুল তুলে দিল,
একটুর মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু সত্যি এত ভালো যে ওরা যখন বলল এতবার করে হাত বুলিয়েছে, সুরসুরি দিয়েছে, এতগুলি করে পাকা চুল তুলে দিয়েছে, একবারও তিনি দাদু, দিদিমণি কি কাকাদের মতো বললেন না যে তোরা মোটে এতবার দিয়ে এত বেশি করে বলছিস। ছোটদার কাছে ওরা সবাই হিসেবটা করিয়ে নিলে, এত পাকা চুল, এতবার করে সুরসুরি, এতবার করে হাত বুলোনো, এত করে রেট, 1 টাকা শোধ। জ্যাঠামশাই উঠলে ওরা সবাই দেখালো স্লেটটা, দেখে একটু হাসলেন, তারপর বললেন, বেশ, আবার কাল দুপুরে। বেশ রোজগার হতো, তবে ছোটদা শত্রুতা করল। ছোটদা বলে ও হিসেব করে দেবে, তার জন্যে জনাপিছু ওকে 8 আনা করে দিতে হবে। ওরা 4 আনা করে দিলে, নইলে আর থাকে কি ওদের। ছোটদার জ্যাঠামশাইকে বলে দিলে, দাদু, দিদিমণি, কাকারা সবাই পাকা চুল গুনিয়ে নেন, সুরসুরি হাত বুলোনো যতবার বলবে তার থেকে 10টায় 5টা করে বাদ দেন, এই বাড়ির নিয়ম। জ্যাঠামশাই যেন তাই করেন, নইলে ওরা বড্ড ফাঁকিবাজ, দুদিনে পকেট খালি করে ছেড়ে দেবে। জ্যাঠামশাই তো সবটাতেই আজকাল হাসেন ওই রকম করে, বলেছেন, আচ্ছা সে দেখা যাবে, ওরা আর ছোটদার কাছে হিসেব করাবে না, সে যে বৌদি 4 আনাতেই রাজি হয়েছে, তার কাছেই করিয়ে নেবে। সুরসুরি আর হাত বুলোনোতেই বেশি পয়সা, সবার ইচ্ছে ওই দিকেই থাকে। কিন্তু মুশকিল হয়েছে, অত পা আর অত গা কোথায় জ্যাঠামশাইয়ের। তাই ঠিক হয়েছে দুজন দুজন করে থাকবে দুদিকে। এ দুজনের পাকা চুলের পালা শেষ হয়ে গেলে গায়ের দিকে, পায়ের দিকে চলে যাবে, ও দুজন তখন আসবে চুলের দিকে। চুলের দিকে আরেকটা মুশকিল যে মাথায় অত পাগড়ি বেঁধেও জ্যাঠামশাই খুব বেশি চুল পাকাতে পারেননি। তা ভিন্ন, দাদুর মতো এত রকমের বড় বড় চুলও তো নয়, কানের কাছে, ঘাড়ের কাছে এত ছোট যে ধরতেই পারা যায় না ভালো করে। অথচ উপায়ও তো নেই, অমন করে পালা বেঁধে দেয়া হলো, তুলতেই হবে। চুলের দিকটা নিয়ে সবাইকে যেন একটু মন মরা করে দিয়েছে, ভাবছে সবাই। আরও ভাবনার কথা হচ্ছে, জ্যাঠামশাই রেট খুব ভালো দিচ্ছেন, হিসেবের ওপরও একবার একটু হেসে চোখ বুলিয়ে নিয়ে তক্ষুনি যা হোক ফেলে দেন। রোজগার ভালোই হচ্ছে, কিন্তু থাকছেন না উনি বেশি দিন। শিগগিরই কলকাতায় চলে যাবেন, তারপর ফিরে 2 দিনই থাকেন কি না থাকেন, তারপরই আবার আজমির। সামনে জন্মাষ্টমীর মেলা, জ্যাঠামশাইকে পেয়ে কত মতলব আছে সবাই, কি কি কিনবে, কি কি করবে, কিন্তু সময় কোথায় আর। খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। বাড়ির অনেকেরও নজর পড়ল। ছোট কাকা প্রশ্ন করল, হ্যাঁ রে, খাচ্ছিস যাচ্ছিস, তার উপর রোজগারও করছিস ভালোই, তবু যত ভাবনা যেন তোদের উপরই পড়েছে, ব্যাপার কেন কি রে? 2 দিন পরে হঠাৎ যেন ভাবটা বদলে গেছে মনে হলো। ছোট কাকারই নজরে পড়ল সবার আগে। সব দিকে তার নজরটাই তো একটু বেশি থাকে। সন্ধান নিয়ে টের পেলেন যে সবার আয় হঠাৎ বেড়ে গেছে। ছোট ভাইপোকে ডেকে বললেন, ওরে একটু খোঁজ নিয়ে দেখ তো ব্যাপারটা কি, এমনি তো বড়দাকে যেমন খুশি ঠকাচ্ছে, তার উপর আবার হঠাৎ আয় বাড়িয়ে ফেলল কি করে? বাপ অডিটার, ছোট ভাই বলল, সে যে বৌদিদের হিসেব করে দেন দাদা, অডিট করে দেখব। অডিট করে কিছুই পাত্তা পাওয়া গেল না, যেতও না। কারুর ট্রেড সিক্রেট বের করে নেওয়া তো সোজা কথা নয়। তারপর কিন্তু একদিন আপনি সমস্তটা বেরিয়ে পড়ল। সেই পুরনো ইতিহাস, যা নিত্য ঘটছে বাঙালির ব্যবসায়, নিজেদের মধ্যে অনৈক্য, কার ভাগে একটু বেশি পড়ছে তাই নিয়ে ঈর্ষা, অন্তর্দাহ, তাই থেকে এ ওর কেচ্ছা ছড়াতে আরম্ভ করল। সব কথা পড়ল বেরিয়ে, কোম্পানিও গেল রসাতলে। আয়টা সর্বপ্রথম বাড়িয়ে ফেলল রত্নাই। সবচেয়ে বড়, আগে তার মাথায় তো খুলবে। একটি দিনের হিসেবে 2 গুণ আয় করে নিল একেবারে, তাও হাত বুলোনো বা সুরসুরিতে নয়, পাকা চুল গুনিয়ে দিয়ে। রহস্যটা ধরতে পারল আগে হিরু, দিদির পরে তো ওই। তককে তককে থেকে রহস্যটা বের করল, কিন্তু একেবারে নকল না করেই সেই পথেই একটা মৌলিক উপায়ে সেও 2 দিন পরে আয়টা প্রায় দ্বিগুণ করে নিলে। টুনির আরও একটা দিন লাগল, তবে সে যা উপায় বের করল তাতে প্রায় 3 গুণ টেনে নিয়ে গেল। 4-5 গুণও স্বচ্ছন্দে করে ফেলতে পারত, অত সুবিধা সত্ত্বেও যে করল না, তার জন্য তার আত্মসংযমের প্রশংসাই করতে হয়। কথাটা বেরোল প্রথমে রত্নার মুখ দিয়েই,
দুজনেই ছোট, অথচ দুজনেই হঠাৎ বাড়িয়ে নিলে আয় তার চেয়ে। লেগেছে তো মনে। তার উপর বোধহয় লেনদেনের কথাও কিছু তুলেছিল, ওরা রাজি হয়নি। চারজনই সেবা করছে। জ্যাঠামশাই পাশ ফিরে শুয়ে একটা বই পড়ছেন। একটু অন্যমনস্কই হয়ে পড়েছেন পড়তে পড়তে। অন্যদিকে ওরা গল্প করে, মাঝে মাঝে তাকেও টানে। আজ কিন্তু যেন অন্যরকম ভাব। কি যেন ইশারা বিনিময় হচ্ছে তিনজনের মধ্যে। মাথা নাড়ানাড়ি, শাঁসানো, আঙুল উচানো। একবার ফিসফিসিনিও কানে গেল। বলে দিই? রত্নাই জিজ্ঞেস করছে। হিরু সেই রকম ফিসফিসিনিতেই বেপরোয়াভাবে উত্তর করল, দাওগে। ইস! বেশ কৌতূহলোদ্দীপক। একটু চুপচাপ গেল। তারপর আবার, তোমার কথাও। রত্নাই শাসাচ্ছে, এবার টুনিকে। বইয়ের আড়াল থেকে দেখা গেল টুনির ঠোঁট দুটো জড়ো করে মাথাটা দুলিয়ে দিল, বেপরোয়া ভাবেই। আবার একটু চুপচাপ গেল। রত্না পায়ে হাত বুলাচ্ছিল, হাতটা আরও খুব মোলায়েম করে দিল। বেশ লম্বা লম্বা গোটা কতক টান। তারপর আরম্ভ করল, জ্যাঠামশাই ঘুমিয়ে পড়লেন? না মা, কিছু বলবে? বইয়ের আড়াল থেকে সন্তর্পণে দেখা গেল হিরোর ওপর আবার তীর্যক দৃষ্টি গিয়ে পড়েছে। হিরোও আবার বেপরোয়াভাবেই ফিরিয়ে দিল দৃষ্টিটা। বলছিলাম জ্যাঠামশাই, এই আপনাকে ভালো মানুষ পেয়ে ঠকাচ্ছে হিরু। টুনির দিকেও দৃষ্টি নিক্ষেপ, সেও ফিরিয়ে দিতে। আর টুনিও, ওদের দেবেন না অত করে পয়সা। হাসি গুড়গুড়িয়ে উঠছে জ্যাঠামশাইয়ের পেটে। বললেন, ঠকাবার পদ্ধতিটা কি না শুনি একবার, তবে তো বুঝব। আর একবার সেই রকম দৃষ্টি বিনিময় হল। আপনি ভেবেছেন নাকি সবগুলো আপনার চুল বয়ে গেছে? এই দেখুন, এই কাঁচি নিয়ে এসেছি আমি। বুঝলাম না তো, কাঁচি তো কি? ওগুলো সব নাকি আপনার চুল? দিদিমণির চুল বিকেলবেলা বসে বসে তোলে, তারপর কাঁচি দিয়ে আপনার মতন করে কেটে কেটে গুনে দেয়। একটাতে 5টা, 6টা, 7টা, 8টা যেমন হয়। সেখানেও পয়সা নেয়, এখানেও আপনাকে ভালো মানুষ পেয়ে। হাসি চাপা কষ্টকর হয়ে পড়েছে জ্যাঠামশায়ের। কোনো রকমে প্রশ্ন করলেন, তাই নাকি? ওদিকেও যে নালিশ জমছে সেই প্রত্যাশায় কোনো রকমে চেপে রেখেছেন হাসিটা। রত্নাই বলছে, একবার যেন তীর্যক দৃষ্টিতে টুনিকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে। আর টুনি কম নাকি? ওইটুকু দেখতে হলে কি হয়? ব্যাপারখানা কি? আপনি কি ভেড়া জ্যাঠামশাই? আমাদের কত গুরুজন তো। দাদু দিদিমণি ছাড়া সবারই গুরুজন। টুনি কম্বল থেকে বেছে বেছে সাদা সাদা ভেড়ার লোমগুলো। আর বুঝি পারা যায় না, বুকটা চেপে ধরতে হয়েছে। টুনির একটা অগ্নিবর্ষী কটাক্ষ গিয়ে পড়ল রত্নার উপর। মাথাটাও একটু দুলে গেল। তারপর, হ্যাঁ জ্যাঠামশাই, তা বলে আপনি কি গরু? বলুন না। ভালো করে জিভের আড়ও ভাঙেনি। শরীরটা দুলে উঠছে। তবু কোনো রকমে বইয়ে মুখটা ঢেকে প্রশ্নটুকু করতে পারলেন জ্যাঠামশাই। কেন গা মা? ওগুলো আপনার ঘাড়ের চুল মনে করেছেন নাকি? ধবলির পিঠ থেকে আঁচলে আঁচলে নিয়ে আসে দিদি। দুই বোনে ক্রুদ্ধ দৃষ্টি বিনিময় হয়ে যায়। টুনি নাক মুখ একটু সিঁটকে নিয়ে বলে, ইস, সবাই যেন জ্যাঠামশাইয়ের মতো বোকা। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা কালো বাজার। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।